আপনি কচ্ছপটা কোথায় পেয়েছেন? ওই আমাদের ওই সামনের একটা রাস্তা দিয়ে আমি আসছিলাম, আচ্ছা। তখন গিয়ে দেখছি কচ্ছপটা রাস্তা পারাপার করছিল আর কি। আর কচ্ছপটা যদি কেউ ধরে নেয় তো খেয়ে নেবে, মারা পড়বে। সেবারেরটা অনেক বড় ছিল তো, সেই জন্য আমি আপনাকে কচ্ছপগুলো দেখা দেয়, আপনি মারেননি বলে। হ্যাঁ সেবারও দিয়েছিলেন কত বছর? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শুভদীপ কুলসি। শুভদীপ কুরসি। কুলসি। এটা হচ্ছে আমাদের বর্দা, হ্যাঁ, বর্দা, ঘাটাল মহকুমা। ঘাটাল মহকুমা। এটা না, জায়গাটার নাম জায়গাটার নাম মারিচ্চা। মারিচ্চা, হ্যাঁ, ঘাটাল পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। নাই কেউ ফোনটা ধরতে, আচ্ছা যেটা এবার আয়, ফোনটা ধরো, ফোনটা ফোনটা ভিডিওটা করে দেন, তোমাকে কিছু করতে হবে না। ভিডিওটা করে বুঝলে। ফোনটা ধরে একটু ভিডিও করে দেন। সরে দাও। আমি জাহাঙ্গীর মণ্ডল, বন দপ্তর থেকে আসছি। কচ্ছপটি রেস্কিউ করে নিয়ে আসছি। বাবু হচ্ছে আমাদের এটা মারিচ্চিয়া, মারিচ্চাই তো? হ্যাঁ, মারিচ্চা। এটা হচ্ছে ঘাটাল মহকুমা। এটি কচ্ছপ আমি রাস্তাতে পারাবারের সময় দেখতে পেয়ে বাড়িতে নিয়ে এসেছি। আমাকে কালকে ফোন করেছিল যে দাদা কচ্ছপটি আমি ধরে নিয়ে এসে রেখেছি, আমি নিয়ে গেলাম। কিছুদিন আগে এই আপনার ঘাটালে একজন রাস্তা পার করার সময় রাত্রেবেলা দিয়েছে কোর্টের কাছে, একটু ছোটো, এই একই প্রজাতি। আর একটা বড়ো কচ্ছপ উদ্ধার হয়েছিল প্রায় 5-6 আগে, প্রায় 9 কিলো, ভিন্ন প্রজাতি, যেটা দেখেছেন ভিডিওতে কাটি যাওয়া 9 কিলো দিয়েছিল। ওটা আবার সাগরে ছেড়ে দিয়েছে। ডিএফও সাহেবের অর্ডার, এসডিও সাহেবকে বলে আমি কলকাতায় রাখার চেষ্টা করছিলাম, স্যাররা বললো না ওটা সাগরে ছাড়তে হবে। 4 চাকা করে নিয়ে সাগরে ছেড়ে দিয়েছে। 9 কিলো ওজন, দেখতে খুব সুন্দর, ডানাবানা এরকম নয়, লাল কালারের খানিকটা, উপরটা লাল নিচেটা সাদা, আর পেছনে দুটো হাঁসের পায়ের গলা বার করছে, কামড়ে দিবে। আগে দুটো ডানা আছে, ওটা ব্যাগ দিব।